আমাদের কিন্তু সারা বছর ভাতের চিন্তা করতে হয় না, কারণ এক সপ্তাহ একটু কষ্ট করে আমরা চাল তৈরি করে নিই, তারপর সারা বছর নিশ্চিন্ত। তো এখানে মা ধানগুলোকে ভাপ দিয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছে, আর তার পরের দিন ধান থেকে জল ঝরিয়ে এক এক করে হাঁড়ি ভর্তি করে তারপরে সেগুলোকে সিদ্ধ করা হবে। তো মা এখানে কি সুন্দর করে হাঁড়ির মধ্যে এগুলো সাজিয়ে দিয়েছে, আর আমি এখানে মায়ের একটু হেল্প করে দিলাম, কারণ মায়ের পক্ষে একা সম্ভব হয় না সব কিছু করা। তো এখানে যে জলটা বাড়তি বেরিয়েছিল সেটা আমি আম গাছের গোড়ায় দিয়েছি, আর এই দেখো নিচে কত ধান রয়ে গেছে। তো মা কিন্তু এখানে পাতাপুতি দিয়ে জাল দিচ্ছিল, তারপর আমাকে বললো একটু জাল দিয়ে দিতে। আর এই শীতকালে কিন্তু উনানের ধারে বসে এরকম পাতার জাল দিতে ভীষণ মজা লাগে। তো এখানে ধানটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর মা এখানে কত কষ্ট করে হাঁড়িগুলোকে ঢালছে, আমার দেখে খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার থাকে না। তারপরের দিন এখানে রোদে দিয়ে দাও।